হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবার আমরা চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে। আজকেও আমাদের ভিডিওতে যে জিনিসগুলো রয়েছে আমি আপনাদেরকে প্রথমেই ব্রিফিং দিয়ে 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 দিচ্ছি। বিটকয়েনের আপডেট থাকবে, অল্ট কয়েন্সের আপডেট থাকবে, ইথেরিয়ামের আপডেট থাকবে এবং বিটকয়েন ডমিনেন্সের আপডেট থাকবে। সো আজকের ভিডিওটি গতকালকের ভিডিওর মতনই ইম্পর্ট্যান্ট হতে চলেছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও এখন যে সময় চলছে সেই সময়ের মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিওই হচ্ছে আমাদের বিটকয়েন ডমিনেন্সের আপডেট। বিকজ বিটকয়েন ডমিনেন্সের আপডেট দেখেই আপনারা অল্ট কয়েন্সে ডিসিশন নিতে পারবেন এবং এর থেকেও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অল্ট কয়েন্স যদি আপনাদেরকে ট্রেড করতে হয় তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য নতুন নতুন অল্ট কয়েন্সের ভিডিও আনবো, বাট এখন সঠিক সময় নয়। মার্কেট যখন একটা মুভ দেবে তখন আমি আপনাদের জন্য অল্ট কয়েন্সের ভিডিও যদি নিয়ে আসি তখন সেগুলোও আপনাদের জন্য সুবিধা হবে অল্ট কয়েন্সগুলোর জন্য ট্রেড করার জন্য আপনাদের। সো আজকের বিটকয়েনের ভিডিওতে আমি বেশি কিছু বলার মতন নাই, বিকজ আমি কালকেই আপনাদেরকে বলে দিয়েছিলাম এটি আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমের সাপোর্ট, যেটা হোল্ড করা দরকার মার্কেটের জন্য এবং আমরা ঠিক সেই লেভেলটি হোল্ড করে নিয়েছি বিটকয়েনে। সো এখন আমাদের জন্য যে মূল যে লেভেলটি থাকবে বিটকয়েনের যে রেজিস্ট্যান্স দেখার জন্য, যে ছোটো টাইম ফ্রেমের যে রেজিস্ট্যান্স যেটির উপরে আমরা একটি ভালো মুভের এক্সপেক্ট করতে পারি, যেখানে 1,21,000 পর্যন্ত আমাদের যে রেজিস্ট্যান্সটি রয়েছে সেখানে আসবে, সেটি আমি আপনাদের জন্য আজকে বিটকয়েনে মার্ক করে দেবো। এবং বিটকয়েনে যদি আমরা পুরোটা স্ট্রাকচার দেখি, বিটকয়েন এখন পর্যন্ত লোয়ার হাই হাইয়ার লো তো বানিয়েছে। যদি আমরা দেখি এই একটি হাইয়ার লো, আপনাদের সুবিধার্থে আমি মার্ক করে দিচ্ছি হাইয়ার লোগুলো। সো আপনাদের সুবিধা হবে। হাইয়ার লো, এই একটি হাইয়ার লো, আজকে নতুন আরেকটি হাইয়ার লো বানিয়েছে এটি, যেগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি যতক্ষণ পর্যন্ত না আমরা এই হাইয়ার লোগুলো ব্রেক ডাউন করছি। এখনও পর্যন্ত ইম্পর্টেন্ট যে হাইয়ার লোটি রয়েছে সেটি হচ্ছে $1,06,464 যে হাইয়ার লোটি, এটি খুবই ইম্পর্টেন্ট। বিকজ প্রথম যে লোটি রয়েছে এটি মার্কেট নিউ অল টাইম হাই মারার পরে 1,25,764 যে একটি হাই মেরেছে ইউএসডি পেয়ারে, সেই পেয়ারে মারার পর যে নতুন একটি লো বানিয়েছে সেটি এখানে রয়েছে, সেটি হচ্ছে 1,03,600 এর আশেপাশে। সো তারপর মার্কেট নতুন একটি ছোট টাইম ফ্রেমের হাই বানিয়ে দেন হাইয়ার লো বানিয়েছে আরেকটি। সো তারপর আবারও মার্কেট হাইয়ার হাই বানিয়েছে। অর্থাৎ মার্কেটের যদি আমরা ট্রেন্ড ক্যালকুলেট করি, ট্রেন্ড হচ্ছে মার্কেটের আপ ট্রেন্ড। সো আপ ট্রেন্ড কীভাবে আমি বলতেছি, আপনারা যদি দেখেন লো, লোয়ের পর একটি হাই, হাইয়ের পর একটি হাইয়ার লোয়ের পর একটি হাইয়ের পর আজ নতুন একটি হাইয়ার লো বানিয়েছে। সো আমাদের জন্য মার্কেটের ট্রেন্ড তো আমরা দেখে নিয়েছি, মার্কেটের সাপোর্ট এখনও আমরা এই সাপোর্টটি হোল্ড করছি। সেই সাপোর্টটি আমি আপনাদের বলি $1,10,316 থেকে $1,08,640 নিচে আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আমরা ক্লোজিং পাই তাহলে আমাদের জন্য খুবই প্রবলেমের হয়ে যাবে মার্কেটে। সো এটি থাকবে একটি ইম্পর্টেন্ট লেভেল হিসাবে কাজ করবে 1,03,000 থেকে 1,08,000। সো এটি তো ছিল আমাদের বিটকয়েনের সাপোর্ট এবং বিটকয়েনের রেজিস্ট্যান্সের যে লেভেলটি রয়েছে সেটি হচ্ছে 1,14,788 থেকে $1,13,123, যে লেভেলটি আমাদের ব্রেকআউট করা অত্যন্ত জরুরি বিটকয়েনে আপ ট্রেন্ডে কন্টিনিউ করার জন্য। এটি হচ্ছে আপ ট্রেন্ড কন্টিনিউ করার লেভেল এবং ব্রেকআউট যে বড় টাইম ফ্রেমের যে নতুন অল টাইম হাই দেখার যে চান্সটি রয়েছে সেই লেভেলটি হচ্ছে আমাদের $1,21,743 থেকে $1,17,529 লেভেল। সো বিটকয়েনের আপডেট তো আমাদের আজকে এখানে হয়ে গেল। আমরা এখন ইথেরিয়ামের আপডেটে যাই। ইথেরিয়ামের আপডেটে যদি আমরা যাই, ইথেরিয়ামের আপডেটে যদি আমরা দেখি ইথেরিয়াম বর্তমানে কোথায় রয়েছে। সো ইথেরিয়াম বিটকয়েনের মতন মুভ করতে পারেনি এবং বিটকয়েন যখন নতুন অল টাইম হাই মেরেছে তখনও ইথেরিয়াম নতুন অল টাইম হাই মারেনি। সো এখন আমরা যদি দেখি ইথেরিয়ামের ট্রেন্ড কি, ইথেরিয়ামের বর্তমানে যে ট্রেন্ডটি রয়েছে এটি হচ্ছে ডাউন ট্রেন্ড এবং যে প্যাটার্নটি বানাচ্ছে ইথেরিয়াম সেই প্যাটার্নটি হচ্ছে একটি বুলিশ প্যাটার্ন। সো আমার মনে হচ্ছে না ইথেরিয়াম নিয়ে এতটা চিন্তার বিষয় রয়েছে বর্তমানে, বিকজ ইথেরিয়ামের যদি আমরা স্ট্রাকচার দেখি, ইথেরিয়ামের স্ট্রাকচার এখনও অনেকটাই ভালো রয়েছে এবং ইথেরিয়ামের জন্য আমাদের যে এখন
ছোট টাইম ফ্রেমের যে ব্রেকআউট আমরা খুঁজছি ইথিরিয়ামের, সেই ব্রেকআউট লেভেলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো এই ব্রেকআউট লেভেলটির পর আমরা হয়তো বা দেখতে পাবো আমরা ইথিরিয়ামকে নতুন হাইতে $4,517 আশেপাশে ইথিরিয়ামকে আমরা দেখতে পাবো, যখন এই যে লেভেলটি আমি আপনাদেরকে বলবো সেই লেভেলটির উপরে ইথিরিয়াম যখন ক্লোজিং করবে। সো ইথিরিয়ামের যে লেভেলটি রয়েছে $4,186 থেকে $4,110 উপর ইথিরিয়ামের 4 আওয়ার টাইম ফ্রেমে আমাদের ক্লোজিং চাই ইথিরিয়ামকে $4,500 উপর যেতে হলে। সো এবং ইথিরিয়াম, আমার মনে হচ্ছে ইথিরিয়াম একটি ভালো লেভেলে রয়েছে, বিকজ আমি যদি আপনাদেরকে এলিয়ট ওয়েভ থিওরিতে বলি, ইথিরিয়ামের বর্তমানে 4th ওয়েভ চলতেছে। সো 4th ওয়েভ যদি ইথিরিয়ামের চলে তাহলে আমরা আরও একটি ওয়েভ পাবার কথা ইথিরিয়ামে। সো এটি খুবই ভালো একটি দিক হবে ইথিরিয়ামের জন্য। ইথিরিয়ামের আমার মিনিমাম টার্গেট $5,200 মিনিমাম টার্গেট, এবং ম্যাক্সিমাম টার্গেট 6,000 থেকে 7,000-8,000 রয়েছে। সো এটি একটি ভালো দিক ইথিরিয়ামের জন্য যে ইথিরিয়াম এখনও 4th ওয়েভে রয়েছে। সো আপনারা আমার যে দেখানো লেভেলগুলো রয়েছে, যে লেভেলগুলো আমি আপনাদের জন্য মার্ক করে দিয়েছি, সেগুলো আপনারাও অবশ্যই আপনাদের নিজেদের চার্টে মার্ক করে নেবেন। বিকজ আপনারা যদি চার্টে মার্ক করে নেন, আপনাদের নিজেদেরও কনফিডেন্স গেইন হবে এবং নিজেদেরও আইকিউ বাড়বে মার্কেটের হিসাবে, যে মার্কেট কোথায় গিয়ে কোথায় রেজিস্ট্যান্স নিতে পারে, রেজিস্ট্যান্স নিয়ে কী ধরনের মুভ করতে পারে ইথেরিয়াম। সো আমি চাই আপনারা সকলেই যারা যারা ভিডিওটা দেখবেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের টেলিগ্রাম চ্যানেলের দরকার রয়েছে কিনা। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমি আপনাদের জন্য অল্ট কয়েন্সের সেট আপ শেয়ার করবো। সো আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানালেই আমি অবশ্য তখন শেয়ার করতে পারবো। সো চলেন আমরা আজকে এখন আমাদের বিটকয়েন ডমিনেন্সের আপডেট দেখে নিই। বিটকয়েন ডমিনেন্সের আপডেট যদি আমরা দেখি BTC.D, বিটকয়েন ডমিনেন্স এখনও আমাদের যে লেভেলটি রয়েছে সেই লেভেলটি বিটকয়েন ডমিনেন্স এখনও ব্রেকডাউন করেনি অথবা ব্রেক আউট করেনি। সো আমরা এখনও চপি রেঞ্জের মধ্যেই রয়ে গেছি। মার্কেটের চপি রেঞ্জ 59.40% নিচে যখন বিটকয়েন ডমিনেন্স ক্লোজিং করবে, আমরা কিছু ভালো অল্ট কয়েন্সে ভালো মুভ দেখতে পাবো। সো অবশ্যই আপনারা সেই সময়ের জন্য অপেক্ষা করবেন। এখন এই টাইমে অল্ট কয়েন্সের ভিতর বাইং করে আপনারা না ফাঁসার থেকে আমি বলবো আপনারা 59.40 এর নিচে যখন বিটকয়েন ডমিনেন্স ক্লোজিং দেওয়া শুরু করবে তখন অল্ট কয়েন্সের দিকে বাইং স্টার্ট করা আমার মনে হচ্ছে আপনাদের জন্য সুবিধাজনক হবে। সো আপনারা চাইলে আমার প্ল্যান অনুযায়ী চলতে পারেন, এবং আমি মনে করি না আপনাদের এতে লস হবে। লাভ হওয়ারই চান্স বেশি যখন বিটকয়েন ডমিনেন্স 59.40 এর নিচে ক্লোজিং করবে ওয়ান ডে টাইম ফ্রেম অথবা 4 আওয়ার টাইম ফ্রেমে। যে টাইম ফ্রেমেই ক্লোজিং করুক তারপর আপনাদের দেখাটা দরকার। সো আসসালামু আলাইকুম, আজকের মতন এখানেই। আমরা আবার কালকে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব।